মামি গল্পের ঝুলি খুলল, বাচ্চাদের মুখে হাসি ফুটল। আজকের গল্প অনেক অনেক দিন আগের কথা। বাংলার এক শান্তিপূর্ণ গ্রামের ওপারে ছিল এক জাদুর বন। সেই বনে ছিল না কোনো হিংস্র বা মাংসাশী প্রাণী। বনের গাছপালা, পশু পাখি সবাই মিলেমিশে থাকত সুখে, শান্তিতে। সবার মনে ছিল অন্যের প্রতি দয়া, মায়া আর ভালোবাসা। সেই জাদুর বনের রাজা ছিল এক বুদ্ধিমান ও শক্তিশালী খরগোশ। রাজা খরগোশ ছিলেন সবার প্রিয়, কারণ তিনি সবাইকে সমানভাবে ভালোবাসতেন। তার প্রজারা কঠোর পরিশ্রম করত, ফসল ফলাত এবং আনন্দে জীবন কাটাত। কিন্তু রাজার একটি ছেলে ছিল, যে ছিল ঠিক তার বাবার উল্টো। সে ছিল অহংকারী, একরোখা আর সব সময় রাজা হওয়ার স্বপ্ন দেখত। একদিন পাশের রাজ্য থেকে এক জরুরি বৈঠকে সংবাদ এলো। রাজা খরগোশ সবাইকে বিদায় জানিয়ে 7 দিনের জন্য রাজ্য ছেড়ে গেলেন। রাজা যেতেই ছেলেটি মনে মনে বলল, এখনই সময়, যদি আমি কিছু না করি তবে কোনো দিনই আমি রাজা হতে পারবো না। রাজার ঘরে গিয়ে সে চুরি করে নিল জাদুর লাঠি। তারপর লাঠিকে জিজ্ঞেস করল, হে জাদুর লাঠি, বলো তো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল ও মূল্যবান বস্তু কি? লাঠি উত্তর দিল, হীরা। ছেলে খরগোশ বলল, তাহলে আমার রাজ্যও হীরাতে ভরে যাক। সে আদেশ দিল, বনের সব গাছ, ফুল, ফল, সবজি সব হীরাতে পরিণত হোক। লাঠি জাদু করল। পুরো বন ঝলমল করে উঠল হীরার আলোয়। গাছগুলো কাঁচের মতো চকচক করছে, ফুলগুলো হীরার মতো জলজল করছে। সব পশু পাখি হতবাক। তারা কাঁদতে কাঁদতে বলল, এ কি হলো? সবই তো হীরা হয়ে গেল। এখন আমরা খাবো কি, বাঁচব কিভাবে? এই সংবাদ শুনে রাজা খরগোশ ফিরে এলেন। সব দেখে তিনি দুঃখে কাঁদলেন, কিন্তু প্রজাদের কাছে ক্ষমা চাইলেন। তারপর জাদুর লাঠি ঘুরিয়ে দিলেন। বন আবার ফিরে পেল তার আগের সবুজ রূপ। ছেলে খরগোশ নিজের ভুল বুঝতে পারল। সে বাবার পায়ে পড়ে ক্ষমা চাইল। রাজা খরগোশ হাসলেন এবং বললেন, মনে রেখো ছেলে, অতিরিক্ত কিছুই ভালো নয়। প্রকৃতি যেমন আছে তেমনি থাকাই সবার জন্য মঙ্গলজনক। যদি এরকম ভিডিও আরও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখুন।